ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ এবং তার প্রভাবে নগরীতে যানজট সম্পর্কে আরও জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। তিনি আছেন মহাখালী এলাকায়। আজাদ, আমাদের জানাবেন, আমরা জানি যে সকাল থেকে রেল চলাচল থেকে শুরু করে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে, এখন কি অবস্থা? রেল লাইন এবং আশপাশের যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো অবরোধ যেটি করেছিলেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা, সেখান থেকে তারা সরে গেছেন। এই মুহূর্তে যান চলাচল একেবারেই স্বাভাবিক। তো এর আগে যেটি হয়েছিল ৯টার আগেই আপনার মহাখালী, বাড্ডা, বারিধারা, বনানী এই সমস্ত অলিগলিতে যেসব ব্যাটারি চালিত রিকশা চালকরা রিকশা চালাতেন, তারা তাদের রিকশা চালানোর দাবি নিয়েই এই জায়গাটিতে এসেছিলেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গত মঙ্গলবার হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছিল ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করবার জন্য, আর সেই প্রেক্ষিতেই তারা মূলত আজকে এই অবরোধটি শুরু করেন সকাল ৯টার কিছুক্ষণ আগ থেকে, যেটি প্রায় ৬ ঘন্টা পর্যন্ত অব্যাহত ছিল। এতে করে বিশেষ করে এয়ারপোর্টগামী যারা বিমানের যাত্রী ছিলেন বা তাদের আত্মীয় স্বজনরা, তারা বেশ খানিকটা বেকায়দায় পড়ে যান। অনেকে এই জায়গাটিতেই নেমে যেতে হয়েছে। তার পরবর্তীতে বিকল্পভাবে কোনো না কোনো উপায়ে তারা বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে চলে যান। এটি বলা যায় যে এছাড়া চিকিৎসা নিতে আসা, কারণ মহাখালীর এইদিকে বেশ কয়েকটা সরকারি হাসপাতাল বা ইনস্টিটিউট রয়েছে, বক্ষব্যাধি ইনস্টিটিউট, ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য আরও যে হাসপাতালগুলো রয়েছে, সেই জায়গাটিতে চিকিৎসা নিতে আসা অথবা চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাওয়ার ক্ষেত্রে এরকম একটি ভোগান্তি চলেছিল। এছাড়া শিক্ষার্থী, অফিসগামী যাত্রী অথবা অফিসের কাজ শেষে যারা গন্তব্যে ফিরবেন, তারাও বিপাকে পড়েছেন। তো সব মিলে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, সেনাবাহিনী, তারা বোঝাবার জন্য বেশ খানিকটা চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই পরিস্থিতিটা যখন স্বাভাবিক হয়ে আসে, তার পরবর্তীতে কিছুক্ষণ আগে এই এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা গিয়ে তাদের অলিগলিগুলোতে যাতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে পারবেন। তবে এটি নিয়েও ভাবছেন যে প্রধান সড়ক বা মহাসড়কে যারা ব্যাটারি চালিত রিকশা চালক এবং মালিক রয়েছেন, তারা বলছেন যে তারাও চাচ্ছেন না যে প্রধান সড়কে রিকশা চালাতে, ঢাকা মহানগর এর মধ্যে তারা অলিগলিতে চালাতে চান। এবং যারাই এই প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চালান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে যারা অবস্থান নিয়েছেন, বিক্ষোভ করেছেন, তারা নিজেরাই এগিয়ে এসেছেন, দাবি তুলেছেন যে যারা প্রধান সড়কে রিকশা চালান এবং যানজট সৃষ্টি করেন কিংবা বেকায়দায় ফেলেন, আইন শৃঙ্খলা সমস্যা করেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হন। আজকের অবস্থানকারীরা বা বিক্ষোভকারীরা সেই দাবিটিও একই সঙ্গে জানিয়েছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।